হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে, এটা কিন্তু কালের কণ্ঠ থেকে নেয়া। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার, তবে এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের রূপরেখা কেমন হবে তা নিয়ে চলছে পর্যালোচনা। প্রজ্ঞাপন না হওয়ায় সরকারি চাকরিজীবীরা পে স্কেল নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি ধাপে ধাপে বা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে বাস্তবায়নটা আসলে কবে হবে। তো বাস্তবায়ন কিন্তু আগস্টের মাঝামাঝি সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আগস্টের 15 তারিখের দিকে। এটি এর আগে প্রজ্ঞাপন জারি হবে না, এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে যে। তবে এর পরবর্তীতেও একটি কিন্তু সচিব কমিটির মিটিং আছে। তো এখানে আরও বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে সাবেক সচিব জাকির হোসেনের নেতৃত্বে নবম পে স্কেল কমিশন বা পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রায় 6 মাসের পর্যালোচনার পর প্রতিবেদন জমা দেয় 21 সদস্যের কমিটি, যেখানে কর্মচারীদের বেতন 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়। পে স্কেলের সুপারিশ চূড়ান্ত হলেও তা বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার, যার চাপ এখনও বিএনপি সরকারের ঘাড়ে। এরই মধ্যে যা পর্যালোচনা করা হয়েছে বা হচ্ছে সচিব কমিটির মাধ্যমে 2026 সাতাশ অর্থ বছরের বাজেট পেশের সমন্বয়ে অর্থমন্ত্রী জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা দেন। তিনি বলেন, দেশের বর্তমান আর্থিক প্রেক্ষাপটের কঠিন সময় আমরা অতিক্রম করছি। এটাকে মাথায় নিয়ে পে স্কেল ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। কমিশনের সুপারিশে কোনো কাটছাট হবে কিনা তা সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী। পে স্কেল বাস্তবায়ন সহ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ে জোর দেওয়ার কথা জানিয়েছে অর্থমন্ত্রী। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।